কিন্তু যেহেতু গাজার যে বিষয়টা এবং আমাদের মুসলিমদের জন্য আমাদের প্রথম কেবলা হিসেবে বাইতুল মাকদিস আল আকসা একটা বিশেষ একটা স্থান আমাদের হৃদয়ে আছে এবং এই পবিত্র ভূমির বাসিন্দাদের জন্য এবং তাদের যে কুরবানি, তাদের যে ইমানি আত্মত্যাগ, এটার জন্য আমরা একটা বিশেষভাবে তাদের প্রতি আমাদের যে মহব্বত ভালোবাসা এটা আছে। তো তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমরা তাদের পক্ষে যে দাঁড়াতে চাচ্ছি, এই জিনিসটা আসলে আমরা প্রকাশ করার জন্য আমাদের ইমানের একেবারে ক্ষুদ্রতম বহিঃপ্রকাশ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা প্রথমে বাইতুল মুকাররমে থেকে উত্তর গেট থেকে মিছিল করে এখানে এসেছি, এরপরে এখানে আমাদের মানববন্ধন হয়েছে এবং পতাকা পুড়িয়েছি আমেরিকা এবং ইসরায়েলের। করতে পারেন যে ইসরায়েলের পতাকা পুড়াচ্ছেন বুঝলাম, কিন্তু আমেরিকার পতাকা কেন পুড়াচ্ছেন? এক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দেশবাসীর কাছে দিতে চাই। সেটা হচ্ছে আমেরিকার পতাকা পুরানোর মেইন কারণ হচ্ছে যে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ইসরায়েলকে যত অস্ত্র শস্ত্র যত কিছু দেওয়া হয়, যত ধরনের আধুনিক টেকনোলজি সব কিছু প্রায় 80 to 90% কিন্তু দেখা যাচ্ছে আমেরিকাতে যে সাপ্লাইগুলো দেয়। আমরা বিশেষ করে 7ই অক্টোবরের যে যুদ্ধ শুরু হলো এরপর থেকে আমরা দেখেছি যে মাল্টিপল টাইম মানে বেশ কয়েকবার আমেরিকা একেবারে বিমানে এবং যুদ্ধজাহাজে ভরে ভরে তাদেরকে সাপ্লাই পাঠিয়েছে। এবং এটা দেখেন, এটা হচ্ছে একটা বাইপার্টিসান জেনোসাইড বলতেছেন, মানে যারা সমাজবিজ্ঞানী এবং বিশেষজ্ঞ আছেন, জেনোসাইড এক্সপার্ট যারা আছেন তারা বলতেছেন এটা একটা বাইপার্টিসান জেনোসাইড। তার মানে হচ্ছে আমেরিকার প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়ের সম্মতিক্রমে তারা তাদের যে কংগ্রেসে এটা সর্বসম্মতক্রমে এই বিলটা পাশ থেকে আমেরিকা কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত। আফগানিস্তান দেখেন, ইরাক দেখেন, সিরিয়া দেখেন, সোমালিয়া দেখেন, তারপরে পশ্চিম আফ্রিকার দেশগুলো যদিও ওখানে ফ্রান্সের প্রভাব বেশি, কিন্তু আমেরিকাও ফ্রান্সকে এনাবল করে, সাপোর্ট করে। সো আমেরিকার সব জায়গায় এই তাদের যেই ভূমিকা এটা আছে এবং তারা যেটা করছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে জালেম শাসক আছে, সৌদি আরব, তারপরে ইউএই মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আমরা যেটাকে সাধারণভাবে দুবাই বলে থাকি, এসব দেশগুলোর যে শাসক, স্বৈরাচারী শাসক যারা আছে, আমাদের যে স্বৈরাচার পতন হইলে এদের মতো স্বৈরাচার ঠিক সেম ক্যাটাগরি স্বৈরাচারী এবং রাজবংশীয় শাসন যারা চালাচ্ছে, নামে ইসলামের কথা বললে ইসলাম মানতেছে না, এদেরকে আমেরিকা তাদের যেই সম্পদের লোভের মাধ্যমে তারা তাদেরকে গদিতে রাখতেছে। তো দেশবাসীকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমেরিকাও এখানেও দোষী এবং আমাদের প্রতিবেশী যে উলফল্যান্ড বলেন সামরিক বিশেষজ্ঞরা, ভারত, তারাও এখানে কমপ্লিসিট, তারাও এখানে যুক্ত আছে। তো কারা আসলে আমাদের সত্যিকারের শত্রু এবং কারা আমাদের জন্য এই সমস্যাগুলো তৈরি করছে, এবং আমরা যদি সঠিক পদক্ষেপ নিতে পারি ইনশাল্লাহ এটা থেকে অবশ্যই উত্তরণ সম্ভব। কারণ এই মুসলিম উম্মার জীবনে, মুসলিম উম্মার যে ইতিহাস, এখানে এটা প্রথমবারের মতো বিপর্যয় নয়। এর আগেও আমরা যদি ইতিহাস পড়ি আমরা জানবো যে তাতাররা অর্থাৎ চেঙ্গিস খানের তার পরবর্তী যে সেনাবাহিনী তাতাররা যখন, মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করে তখন এরকম বা এর থেকেও আরও ভয়ানক অবস্থা হয়েছিল। কিন্তু উম্মত ঘুরে দাঁড়িয়েছে আল্লাহর রহমতে এবং কিছু ন্যায়পরায়ণ শাসক এবং আল্লাহওয়ালা মুখলিস জনসাধারণের মাধ্যমে। তো আমরাও যদি সেরকম মুখলিস জনসাধারণ হতে পারি এবং আমাদের জন্য সেরকম ন্যায়পরায়ণ ইসলামের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করবেন এরকম ন্যায়পরায়ণ শাসক নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আবার এই সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন।